বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কেপিআর বুঝে কে বুঝে না, তার জন্য দেশের সংস্কার থেমে থাকবে না এবং সাধারণ জনগণ সংস্কার চায় বলে মন্তব্য করেছে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত জুলাই পথযাত্রা সভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজার সহ দেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলছি, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। পার্লামেন্টের উচ্চ কক্ষ অবশ্যই পেয়ার হতে হবে। নির্বাচন কমিশন ও দুদক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ সাংবিধানিক কমিটি গঠন করতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে বিপক্ষে নয় বলে মন্তব্য করে তিনি জানান, এটা বাংলাদেশের পক্ষে এবং জনগণের পক্ষে। আগামী 3 আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে। কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো, জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা যুব শক্তি থেকে এসেছেন, শ্রমিক উইং, নারী উইং থেকে যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ, রাজপথে কথা হবে। আমাদের অনেক শহীদের বাবা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবাই এখানে শেষ করছি। বক্তব্য শেষে জুলাই আগস্ট অভ্যুত্থানে কক্সবাজারের শহীদ রোহিঙ্গা নাগরিক নুরুল মুস্তাফাকে সরকারি গেজেটভুক্ত করার দাবি জানান তিনি। এর আগে দুপুর 1টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এনসিপি কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি দলটি পদযাত্রা সহকারে কক্সবাজার শহর অভিমুখে রওনা দেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর 2টার দিকে পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে এসে পৌঁছায়। এ সময় সড়কের উভয় পাশে এনসিপি নেতাদের এক নজর দেখতে অসংখ্য উৎসুক জনতা ভিড় করে। এনসিপি নেতারাও জনসভাস্থলে পৌঁছলে মুখোমুখি স্লোগানে নেতা কর্মীদের স্বাগত জানান। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসলিম জারা, অনিক রায়ান প্রমুখ। জনসভা শেষে এনসিপির নেতাদের বহর বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে রামু ঈদগাহ চকরিয়ায় পথ সমাবেশে তাদের বক্তব্য রাখার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চিটং ট্রিবিউন, কক্সবাজার।